আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার কাছে একটি মিনি ব্লুটুথ স্পিকার দেখতে পারতেছেন। এই স্পিকারটার মডেল হয়েছে 887। তো এই স্পিকারটা মূলত বেশিরভাগ সমস্যা হলো আপনার চার্জিং যে পিনটা আছে এই পিনে প্রবলেম হয়। এই পিনটার হলো মেন প্রবলেম, কারণ এটা ভাঙে গেলে পরে এটা সহজে লাগানো ওইভাবে যায় না। তো আমরা আজকে একটা ভিন্ন পদ্ধতিতে এটা হলো আপনার একটা ব্যবস্থা করব চার্জ দেওয়ার জন্য, যাতে এটা অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায়। একটা ভিন্ন পদ্ধতি ব্যবহার করব চার্জার পিনটা না লাগিয়ে। তো দেখতে থাকুন। এই যে দেখতে পারতেছেন, এটা এমন ভাবে ভাঙছে যে এটা হইলো ওইভাবে লাগানোর মতো পিনের কোনো অপশন নাই। কারণ এখানে যে প্লেটটা একেবারে মাদারবোর্ডটা যেটা আছে এটা একেবারে আপনার হলো এখানে যে কার্বনগুলো এগুলো দেওয়া আছে একেবারে হালকা, এই কারণে এটা হলো আপনার উঠা গেছে গা। এই দেখতে পারতেছেন, এটা একেবারে হালকা থাকার কারণে এটা হলো উইঠা আপনার হয়ে আসছে। এখানে আমি আপনার লাগানোর যত চেষ্টা করেন না গেলে এটা থাকবো না। দেখা গেছে এভাবে কোনো রকম ভাবে আটকায় দেওয়া যায়, দিলে পরে দেখা গেছে আবার যখন এটা প্রেসার দিব, প্রেসার দিলে পরেই এটা আপনার অটোমেটিকলি দেখা গেছে খুইলা আবার আইসা পড়বো, ওইটা ওইভাবে থাকবো না। তো আমরা আজকে এটা একটা ভিন্ন পদ্ধতি ব্যবহার করব বলতে, এই যে আমার কাছে একটা ইউএসবি কেবল, ডাটা কেবল দেখতে পারতেছেন। তো আমরা এই কেবলটাকে, এটা ভালো মানের একটা কেবল, এটা সহজে নষ্ট হবে না। তো আমার এটা হলো একটা কাস্টমারে লাগানোর জন্য দিছে, কিন্তু এই কেবলটা মানে একটু বড় সাইজের দিছে। আবার অনেক সময় দেখেছি একটু ছোট সাইজের পাওয়া যায়। ছোট সাইজের গুলা যারা মানে আপনি চান তো ছোট সাইজ গুলা ওরকম লাগাইতে পারেন, বা ছোট এরকমই ছোট করেও লাগাইতে পারেন। কিন্তু কাস্টমার আমার দিছে যে পুরাটাই ব্যবহার করার জন্য, তো আমি মাথাটাকে কাইটে রাখছি। এটা তারটা অনেক মজবুত তার, এক্সেল কোম্পানির তার, এটা সহজে নষ্ট হবে না আর কি। অনেক মজবুত আর অনেক মোটা ভিতরের যে দেখতে পারতেছেন, এটা অনেক একটা মোটা তার। এই এই দুইটা হলো আমাদের লাইন, আর এই দুইটা হলো আমাদের ডাটা কেবলের লাইন। তো এই দুইটা লাইন আমরা কাইটা ফেলাবো। এই দুইটা হলো আমাদের ডাটা কেবলের লাইন, এটা হলো আমাদের ডিসি 5 ভোল্ট, 5 ভোল্টের লাইন। তো আমরা এটা প্লাসের কানেকশনটা দিয়ে দিব। লাল তারটা এটা হলো আমাদের প্লাস লাইন, লালটা এটা হলো আমাদের প্লাস, এটা হলো মাইনাস লাইন। আমরা এটা প্লাসের সাথে কানেকশন দিয়ে নিলাম, আর এটা হলো আমাদের গ্রাউন্ড। এটা আমরা এখানে কানেকশন দিয়ে নিলাম। দেখতে পারতেছেন এইভাবে দিয়ে নেন, যাতে এটা প্লাসটা গ্রাউন্ডের সাথে কোনোভাবে যাতে না লাগে, এটা একটু খেয়াল রাখতে হবে। তো এইভাবে লাগানোর পর তারটা অনেক মজবুত। তো আমরা এখানে একটু কোস্টিপ লাগিয়ে দিব। হার্ড কোস্টিপগুলো যাতে আছে এগুলা আপনার এই কোস্টিপগুলো লাগাইলেও হবে, যাতে না সুইটা যায় আর কি। আমরা এই যে এরকম করে কোস্টিপটা, এই যে দেখতে পারতেছেন, এটা কিন্তু বাইঙ্গা সুইটা গেছে গা। এটা এখান থেকে বাইঙ্গা জ্বালাইটা সুইটে আসছে, তার মানে আমাদের এখানে থাকবে না। তাই আমাদের এখানে চিকন একটা তার লাগাইতে হইব। এই যে এটা হলো বাইঙ্গা হিসাব পড়ছে, কারণ এই তারটা অনেক মজবুত, একটা মোটা একটা তার, তো এখানে আপনি হলো থাকে না। এই যে এটা বাইঙ্গা সহ ওইটা হিসাব পড়ছে। আমরা চিকন একটা তার এটার সাথে কানেকশন দিয়ে নিব, দিয়া পরে ওইটার সাথে জ্বালাই দিব। তো বন্ধুরা, আমরা তারটাকে একটু চিকন করে নিছি। এখানে যে মোটা তারটা এখানে
থাকে না। তো আমরা চিকন দুইটা তার এইভাবে লাগিয়ে নিছি। তো আমরা এটাকে এখন আবার ঝালাই করব। একটু কোস্টিপ মেরে দিলাম যাতে এটা লড়াচড়া না খায়। আর একটু ভালো করে কোস্টিপটা মেরে দিতে হবে। এই কোস্টিপটা অনেক হার্ড, এটা আপনার লাগলে অনেক মজবুত ভাবে ধরে থাকবো। এখানে চার্জার লাইটটা আরেক দিকে। তো এখন আমরা এভাবে এটাকে এখানে একটু কাটছি, যেখানে শুধু বসিয়ে দিব। এভাবে এটা শুধু বসিয়ে দিব আমরা। দেখতে পাচ্ছেন সুন্দর বসে গেছে। এটা গিট দেওয়াতে এটা আমরা টান দিলে আসবে না। তো আমাদের এটা কমপ্লিট। এখন আমরা তারপর আরেকটু চেক দিয়ে নিই। এই দেখতে পাচ্ছেন আমাদের চার্জটা হইতেছে। তো বন্ধুরা আমাদের বক্সের কাজটা কমপ্লিট। The Bluetooth device is ready to pair. তো আমাদের এটা লাগানোর পরে এখন মনে করেন যে মোটামুটি অনেক দিন পর্যন্ত টিকবে, এটা কোনো সমস্যা আশা করি আর হবে না, কারণ এটা শুধু চার্জ দিব আর ব্যবহার করব। তো এটা পিন লাগালে কিছুদিন পর পরই দেখা যায় এটা আপনার ভেঙে যায়, এই ভাঙার সম্ভাবনাটা আর নাই। যদি অনেকে চান তারটা একটু ছোটো করে নিলে সব থেকে ভালো হয়, এতটুকু ছোটো করে নিলে ভালো হয়। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।